আজকে জুন মাসের 23 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি বান্দরবন পার্বত্য জেলার, যেটাকে একরাডং পাহাড়ের থেকে আরো 5 কিলো ভিতরে। এখানে চাকমাদের বাড়িঘর আছে, এটা একটা গ্রাম। এই চারিদিকে পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় পার হয়ে এখানে এসেছি। অত্যন্ত একটা কষ্টকর পরিস্থিতি পার করে এই সমস্ত জায়গায় আসা লাগে। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এখানে বলছে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা সঠিক পথে আছে। এই সঠিক পথ কোনটা, এই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সঠিক পথ বলতে এখানে আহ পথভ্রষ্টদের পথ যেটা, সেটা কিন্তু সঠিক পথের বিপরীত পথ। তো প্রথম আমি চিন্তা করে দেখলাম যে পৃথিবীতে বহু দল, বহু ধর্ম, বহু, ইসলামের ভিতরে বহু মত পার্থক্য, তার ভিতরে সঠিক তো বহু না। কয়টা সঠিক মাসুম? সঠিক তো একটা। এই এক দল সঠিকের নির্ণয় করতে গিয়ে আমি একজন কোরআন গবেষক হিসেবে দেখলাম, আমার বিভিন্ন জায়গায় সফর করে দেখেছি। ইতিপূর্বে আমি খাগড়াছড়ি পাহাড়ে, সেখানে তাদের সেই ব্রহ্ম কি ধর্ম যেন, ওই যে বৌদ্ধ ধর্মের, তাদের সাথে মিশেছি। তারা বলছে আমাদের গুরু আছে, আমাদের ধর্মের ভিতরে আদম কবে আল্লাহকে সেজদা আছে, আমরা গুরু রূপে প্রভু বিশ্বাস করি, সেখানে সেজদা ভক্তি করি। আবার আমাদের ইসলামের ভিতরেও এক শ্রেণীর লোক, যেমন আমরা চিস্তিয়া কাদিয়া এই সম্প্রদায়ের তরিকা প্রক্রিয়া, গুরু সম্মুখ গুরু রসুলকে গুরুকেই রসুল বলি, সেখানে ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে আদম কবে আল্লাহকে সেজদা করি। ইসলাম ধর্মে পেলাম, হ্যাঁ, তারপরে বৌদ্ধ ধর্মে পেলাম। আজকে আর একটা অভিজ্ঞতা আমার পয়দা হইলো, এই যে এখানে এসেছি, এখানে যে সংসাং পাড়ায় ওই যে দোকান যেটা দেখা যায় মোটরসাইকেলের, এদেরকে জিজ্ঞাসা করলাম, এরা হচ্ছে খ্রিস্টান ধর্মের, এই চাকমা, এরা খ্রিস্টান ধর্মের। তো এদেরকে, এদের গুরুকে বলে পাস্তর। এই গুরু রূপেই তারা সেজদা ভক্তি করে, ভগবান ঈশ্বর যেটাই বলি, ওরা গুরু রূপে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে তাদের ঈশ্বরে বিশ্বাসী। তাহলে সমস্ত ধর্মের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরেও দেখা যাচ্ছে যে তারা এই গুরুবাদী ধারায় বিশ্বাসী। তাহলে সত্য পথ, সঠিক পথ বলতে এই যে প্রথম যখন ইবলিস পথভ্রষ্ট হয়ে গেল বেহেশতের ভিতর থেকে, ইবলিস কোন কাজে পথভ্রষ্ট হয়ে গেল? আল্লাহ যখন তার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার জন্য আদমকে নিজ সুরতে তৈরি করে, সেখানে নিজের রূপ উৎকার করে বললো ওয়াসজুদুলি আদামা, আদমকে সেজদা করো, আদমের দিকে সেজদা করো, তখন কিন্তু ইবলিস ওই সেজদা করে নাই। কারণ সে আল্লাহকে সেজদা করবে, কিন্তু আদম সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা না করে সে পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে সেই যে আদমের বংশধরের থেকে আদম সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা করার একটা দল, এটাই সঠিক দল। আর এই দলের বাইরে যারা আছে তারা ইবলিসের দল, পথভ্রষ্ট দল। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যেটা বলছে, তুমি তো তাদেরকে অনুসরণ করো যারা সঠিক পথে আছে। যেমন এই যে তোমার বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বাদারা, মোসকাটা, যত মাদ্রাসাপন্থী, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী আছে, এরা তো এই সঠিক পথ আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে। তাহলে ইবলিস যখন আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে কাফের হয়ে গেছে, তাহলে ওই পথটা আছে পথভ্রষ্ট পথ। এই যে যাদের নাম বললাম আদম কাবায় সেজদা বিরোধী, এরা সব পথভ্রষ্ট দল, এরা সঠিক পথে নয়। অনেক তাবলিগ আলার কাছে আমি একটু অপিনিয়ন নিলাম, তো বলছে তাবলিগটা সঠিক পথ। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে যে যারা বিনিময় নেয় না, হ্যাঁ, তাদেরকে অনুসরণ করো। তাবলিগ আলারা তো বিনিময় নেয় না, আর তাবলিগ আলারা বিনিময় না নিলে পথটা তো সঠিক পথ হতে হবে। এখানে তো আয়াতে এক অংশ বিশ্লেষণ করতে হবে না, আর এক অংশে যেতে হবে। তো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে তুমি তো অনুসরণ করো তাদের যারা বিনিময় নেয় না, অথচ সঠিক পথে আছে। তাবলিগ আলারা তো আদম কাবায় সেজদা বিরোধী, তো শয়তানের পথ। শয়তান তোমার বিনিময় না নিয়েই যদি তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাই কি তুমি সেই শয়তানের পথে যাবে নাকি? তাহলে যে পথটা আদম কাবায় সেজদার পথে আছে, অথচ তারা বিনিময় নেয় না, সেই পথটা অনুসরণযোগ্য। তো বিনিময় কোথায় নেবে? যে ব্যক্তি তারা সমস্ত সত্য
স্টার্ট পত্র কন্যা সয় সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু আছে সমস্ত কিছু ইসলামের জন্য উজাড় করে দিয়েছে, তার আবার জায়গা কোথায় যে সে বিনিময় নেবে? হ্যাঁ গো, সে তো তার সমস্ত কিছু তো ইসলামের ভিতরে ঢুকছে। তা আমি আমার ছোট বেলায় মাছ ধরতে গেছিলাম, যে মাছ ধরার পরে যে জায়গাতে রাখা হয় ওটা কি বলে জানি? খালুই। যে খালুর ভিতরে যদি মাছ রাখা হয়, সে মাছ খালুর যদি তলায় না থাকে তো মাছ থাকে কোনে? যে গুরুর নিজস্ব কোনো স্বার্থ নেই সেই ব্যক্তিটাই হচ্ছে নিঃস্বার্থ, সে কোনো বিনিময় নাই, যা কিছু হয় সেটা ইসলামের জন্য। তা আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলছি তোমরা সঠিক পথকে অনুসরণ করো। সঠিক পথ আদম কবে আল্লাহকে সেজদার পথটা সঠিক। আর এই পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য ইবলিস বলছে, আমি সম্মুখ থেকে, পিছন দিক থেকে, ডাইনে থেকে, বামে থেকে তোমাকে এই পথ থেকে বিরত রাখার চেষ্টা করব। তার ভিতরে ওইটাও একটা পথ, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত দিয়েও তোমাকে বিপদগামী করতে পারে। যে তাবলীগ আলা পথটা সঠিক, আর তোমার এই গুরুবাদী ধারায় যেতে গেলে তোমার মাসে মাসে মাহফিল করা লাগে, সেখানে যে তোমার এরকম ভাবে মাহফিলের আয়োজনে টাকা পয়সা দেওয়া লাগে। আরে সেই সমস্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য তো তোমার জাকাতের ফান্ডের থেকে সেটা খরচ হবে। সেই প্রতিষ্ঠান যদি তোমরা গুরুবাদী ধারার লোক না করো, তাহলে তো তোমার আল্লাহ পাককে সাহায্য করা হইল না। এই জন্য যারা আদম কাবাই সেজদার পথে আছে, এই পথটাই সঠিক পথ। আর সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছে এই আদম সেজদাটা দিয়েই মানুষ সঠিক পথে আছে, আর এই আদম সেজদা না করি পথভ্রষ্ট, যেমনটি ভাবে ইবলিস। তাই বললো এতে উদিল্লু বিহি কাসিরান ইয়া হিদায়ু বিহি কাসিরান, ইহা আদম সেজদা, ইহা দ্বারাই মানুষ পথভ্রষ্ট হচ্ছে না করে, আর এই কাজটা করেই মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আমি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের দ্বারা বিভ্রান্তি না হয়ে সত্য সঠিক পথ আদম কবাই সেজদার এই পথ, এই সেজদার পথটাকে অনুসরণ করতে বলা হয়েছে। তবে এখানে যারা বিনিময় নিয়ে ব্যবসা করছে তাদের কথা আলাদা। যারা সমস্ত সত্তাকে তোমার সমস্ত জীবনকে আদম কবাই সেজদাকে প্রতিষ্ঠিত করার জন্য গেছে, তাদের সঙ্গ ধারণ করলে পারে সেটা বিনিময়ের স্বার্থে হচ্ছে না, বরং আদম কবাই আল্লাহকে সেজদার এই তরিকতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি অংশগ্রহণ করলাম, আল্লাহকে সাহায্য করলাম। তো তাই এই সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত অনুসারে বিভ্রান্ত না হয়ে সত্য পথ আদম কবাই সেজদার পথ, এই পথে আসার জন্য আদম কবাই সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই বান্দরবান জেলার কেওয়াকাটাং পাহাড় সংলগ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, যেটা এর উপরে আর পাহাড় মানুষের পরিভ্রমণের জন্য নাই। এই পাহাড়ে, উঁচু পাহাড়ে দাঁড়িয়ে সংসাং পাড়া এই অনন্ত বিকালে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ আদম কবাই সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।